कृष कपूर, आज के बाद ये नाम नहीं भूला। I just want to write, ma'am. নমস্কার, এই ভিডিওতে সাইয়ারার রিভিউ করে শোনাবো। ডিরেক্টর মোহিত সুরি এক অদ্ভুত সিনেমা নিয়ে এলেন। মূলত এই সিনেমাটা দেখতে দেখতে আশিকির কথা বিশেষ করে মনে পড়ছিল। সেই সঙ্গীত আর সেই সুপারস্টার হয়ে ওঠার গল্প, সাথে একজন যোগ্য সাথী বা প্রেমিকা, আর এইভাবেই গল্পটা এগিয়ে চলে। প্রেমের কাহিনীতে দুটি চরিত্র, কৃষ কাপুর আর ভানি বাত্রা। কৃষের চরিত্রে অভিনয় করেছেন আহান পান্ডে, আর ভানির চরিত্রে অভিনয় করেছেন অনিত পাড্ডা। নবাগতা এই দুজন উন্নত মানের নায়ক নায়িকা নিয়ে একেবারে আগুন লাগিয়ে দিয়েছেন বড় পর্দায় মোহিত সুরি। তবে প্রেমের কাহিনীটি শুরু হয় বিরহ দিয়ে। দুজনেরই জীবনের বেশ কিছু ক্ষত রয়েছে, যে ক্ষতগুলো সহজে মুছে যাওয়ার নয়। আর সেই ক্ষতগুলো সাথে নিয়েই কিভাবে প্রেমিক যুগল এগিয়ে চলবে তাদের পথে, সেটা দেখার জন্য আপনাদের এই সিনেমাখানি নিশ্চয়ই করে দেখতে হবে। এই সিনেমাটির মূল বিষয় যদি ব্যাখ্যা করতে বলেন, তাহলে বলতে হবে সেই নেপোটিজম, যেটা আমরা মুম্বাই চলচ্চিত্র জগতে বিশেষ করে দেখতে পারি। আর সেই নেপোটিজমের বেড়াজাল নিয়েই কিন্তু এই সিনেমাখানি শুরু হবে। গল্পখানি ছোট করে বলতে গেলে এরকমভাবে তুলে ধরতে হবে যে এই গল্পের মূল বিষয় গান বা সঙ্গীত, এবং সেই গান গেয়েই রকস্টার সুপারস্টার হওয়ার স্বপ্ন দেখেন কৃষ কাপুর। কিন্তু সে ধুন তৈরি করতে জানে, কম্পোজ করতে জানে, মানে মিউজিকটা তার সম্পূর্ণভাবে আসে, কিন্তু তার যে লেখনী সেটা তার দ্বারা সম্ভবপর হয় না। উন্নত মানের একজন লেখককে দরকার, যার লেখা দিয়েই সম্পূর্ণ গানখানি তৈরি হবে। আর সেই লেখকের অন্বেষণ দিয়েই এই সিনেমার শুভ সূচনা। অপরদিকে ভানি একজন উন্নত মানের লেখিকা, তারও প্রয়োজন একটা কর্পোরেট হাউস যেখানে তার লেখার কদর করা হবে, তার অপর শিক্ষা সাংবাদিকতাকে প্রশ্রয় দেওয়া হবে, উন্নত মানের কাজের সুবিধা সুযোগ তাকে তুলে দেওয়া হবে। এই বড় বড় আশা নিয়ে দুজন দুই পথে এগিয়ে চলেছে, কিন্তু অত সহজে তো পথ খুঁজে পাওয়া যায় না। কিভাবে তারা একে অপরের সঙ্গে যুক্ত হবে, কিভাবে এগিয়ে চলবে, আর কিভাবে সুপারস্টার হয়ে ওঠা সম্ভব হবে, সেটা জানতে গেলে এই সিনেমাখানি আপনাদের নিশ্চয়ই করে আপনাদের কাছাকাছি কোনো প্রেক্ষাগৃহে দেখতেই হবে গিয়ে। তবে একটা কথা বলে রাখা ভালো, প্রথম দিনেই চমক লাগিয়ে দিয়েছে। ব্যবসায়িক সফলতার প্রশ্ন তুললে প্রথম দিনেই সেই সফলতা এই সাইয়ারার ঝুলিতে চলে এসেছে। যে কটি শো দেখা যাচ্ছে বুক মাই শোতে, তার ম্যাক্সিমাম শোই অলমোস্ট ফুল বা হাউসফুল। একেবারে মর্নিং শো অলমোস্ট ফুল দিয়ে শুভ সূচনা করল সাইয়ারা তার পথ চলা। এবার দেখে নিতে হবে সাইয়ারা কথার অর্থ কী। সাইয়ারা এমনই এক আকাশের উজ্জ্বল তারা যে এক জায়গায় কোনো সময় থাকে না। সেই তারাখানি প্রজ্বলিত অবস্থায় তার মহিমা প্রকাশ করতে করতে বিভিন্ন প্রান্তে আকাশে ঘুরে বেড়ায়। সেটাই হচ্ছে নয় আমাদের সুপারস্টার কৃষ অথবা ওই লেখিকা ভানি। তবে কে আসলে সাইয়ারা সেটা বুঝতে গেলেও আপনাদের সিনেমাখানি নিশ্চয়ই করে দেখতে হবে। তবে সমাজে বা যে কোনো ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে শিল্পমহলে, একজনের প্রজ্ঞা চুরি করে অপরজনের নাম হয়ে ওঠে। এটা কিন্তু আমরা অনেকেই অনেকভাবে জেনে থাকি বা প্রমাণ পেয়ে থাকি। সেরকমটা এই সিনেমার মধ্যেও আপনারা দেখতে পাবেন। কারো লেখা, কারো সুর, কিন্তু নাম হচ্ছে অন্য কারো। অর্থের প্রয়োজনের কারণে তাদেরকে বিকিয়ে যেতে হচ্ছে। আর এইভাবে কত প্রতিভা যে হারিয়ে গেছে তার কোনো ইয়ত্তা নেই। তবে এই সিনেমাটি দেখতে গিয়ে আরেকটি জিনিস আপনারা জানতে পারবেন যে হিট গানের রেসিপিটা কি হয়। যেহেতু আশিকি সিনেমার মতো সঙ্গীতের ওপর নির্ভরশীল এই সিনেমাখানি, সেহেতু যে কটি গান এই সিনেমাটির মধ্যে আমরা পেলাম, প্রত্যেকটি গান মন ছুঁয়ে যাবে, বিশেষ করে আজকের প্রজন্মকে। আশিকি একটা দশকের কথা বলে, যেই দশকের গান সেই সময় হিট হয়েছিল, সুপার হিট হয়েছিল, আজও মানুষের মনে দাগ কেটে রয়েছে। সেরকম
এই দশকে দাঁড়িয়ে 2025-এ দাঁড়িয়ে এই গানগুলো কিন্তু একেবারে সপ্রভ এবং এই গানগুলোকেও প্রত্যেকেই গুনগুন করবে আর নিজেদের চয়েস লিস্টের মধ্যে রেখে দেবে। তবে আহান পান্ডের চরিত্রে একটি বিশেষ জায়গা দেখে যেখানে ক্রিকেট প্র্যাকটিস করা হচ্ছে সেটা দেখে মনে হলো যে আসন্ন সৌরভ গাঙ্গুলির জীবনীর ওপর বায়োগ্রাফি তৈরি করা হবে বলে ঠিক করা হয়েছে। সেখানে মনে হয় এই আহান পান্ডে অনেক বেশি প্রযোজ্য হয়ে উঠতে পারেন। যারা যারা সিনেমাটা দেখবেন তারা নিশ্চয়ই করে কমেন্ট সেকশানে লিখবেন বেশ কিছু তার ক্রিকেটীয় মুভমেন্ট যেন আমাদের দাদার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। বিশেষ করে ছক্কা মারা মানে বাপি বাড়ি যা ওই শটখানি, তেরে ইস দিল কো রাহোं में तेरे सैयारा तू तो बदला नहीं है, এই গানগুলি প্রত্যেকের মন ছুঁয়ে গেছে সেটা কিন্তু প্রেক্ষাগৃহে বসেই বেশ বুঝতে পারছিলাম। আর অনেকে টিজার ট্রেলার বা গান ইউটিউবে দেখে মুখস্থ করে ফেলেছেন, তারা গুনগুন করে গিয়েও উঠছিলেন সাথে সাথে। তবে আহান আর অনিত দুজনে কিন্তু অভিনয় শিখিয়ে দিয়ে গেল। একেবারে বাস্তবে ঘেরা যে অভিনয়, সেই অভিনয়ের শিক্ষা বা পাঠ নিয়ে ফিরলাম বাড়িতে। তবে অনেক স্বপ্ন হয়তো পূরণ হয় না, সেটা ছিনিয়ে নিতে হয়, কেননা বাধা এ পৃথিবীতে কম তো নেই। মিঠুন শর্মা আর ইরশাদ কামিলকে এই লিরিক্সের জন্য বিশেষ করে কুর্নিশ জানাতে হবে। আর অসাধারণ কিছু সংলাপ রয়েছে, রোহন শঙ্করকে তার জন্য ধন্যবাদ জানানোর প্রয়োজন আছে। এতটাই বলার ছিল। আশা করি এই ভিডিওখানি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে যা করতে হয় লাইক, কমেন্ট, বিশেষ করে শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক পেজে এই ভিডিওখানি দেখবেন তারা নিশ্চয়ই করে ফেসবুক পেজটি ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। ততক্ষণের জন্য নমস্কার।